আচ্ছা, তুমি কি মানুষ পছন্দ করো? ইন জেনারেল কোয়েশ্চেনটা করতেছি আর কি, মানে তোমার কি মানুষ ভালো লাগে? দাঁড়া, আমি একটু রিফ্রেশ করি। মনে করো, আমি জানি যে মানুষ অবজেক্টস না, বাট কিছু মানুষ তো পশু প্রাণী ভালো লাগে, তাই না? যে কারো বিড়াল পছন্দ, কেউ আর্ট পছন্দ করে, কেউ মিউজিক, কেউ সংস, কেউ মেডিটেশন পছন্দ করে, কেউ এক্সারসাইজ পছন্দ করে। সো তুমি যদি এরকম একটা এন্টিটি হিসেবে চিন্তা করো, তোমার কি হিউম্যানস ইন জেনারেল মানুষজনের সাথে কি তোমার ভাল লাগে কথা বলতে, কিংবা ডু ইউ ফাইন্ড দ্যাম ইন্টারেস্টিং? তো কোয়েশ্চেনটা নিজের কাছে করো, তোমাকে আমাকে বলতে হবে না, সমস্যা নেই। যদি তোমার মানুষ ভাল লাগে তাহলে তো অফকোর্স ভেরি গুড, বিকজ আমাদের চারপাশে খালি মানুষ, কারণ আমরা একটা জনঘন ঘ- সবচেয়ে দ্য মোস্ট ঘন জনবসতিপূর্ণ দেশ, রাইট? হ্যাঁ, দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। হ্যাঁ, ইউ গেট দ্য পয়েন্ট। তো যেখানে তোমার চারপাশে খালি মানুষ আছে, এই দেশে আমার মনে হয় মানুষ তোমার যদি ভাল লাগে, কিংবা মানুষকে দেখলে যদি তোমার ভাল লাগে, তাহলে তোমার এন্টারটেইনমেন্টের অভাব নাই, ঠিক আছে? সো তোমার যদি মানুষ ভালো লাগে, অফকোর্স ভেরি গুড, তোমার লাইফ অনেকটা এন্টারটেইনিং হয়ে যাচ্ছে। বাট যদি তোমার মানুষ ভালো না লাগে, আমার মনে হয় আজকের এই কনভারসেশনটা তোমার খুব ভালো লাগবে। কারণ আমার কাছে মনে হয়েছে যে অনেকজন মানুষ আসলে মানুষ পছন্দ করে না। দেয়ার আর ভ্যারিয়াস রিজনস, বিভিন্ন কারণ আছে যে কারণে তারা মানুষ পছন্দ করে না। কিন্তু আমার কাছে মনে হয় যখনই কেউ দেখে যে ওর মানুষ ভালো লাগে না, তুই একটু মিশার চেষ্টা কর, তুই একটু যা ফ্রেন্ড হ্যাং আউট কর, এই কর। ভাই, যারা মানুষ পছন্দ করে না তাদের পছন্দ না করার অনেকগুলো কারণ আছে, এবং তুমি যদি এটা এক্সপ্লেন না করো, অ্যাড্রেস না করো, ওদের আসলে মানুষ ভালো লাগবে না। মোর ইম্পর্টেন্টলি আমার কাছে মনে হয় যে ডিসকাশনটা আমি কাউকে করতে দেখি নেই খুব একটা বেশি, আসলে করতে দেখি নেই, নট, অথবা আমি হ্যাঁ মনে করতে পারতেছি না আসলে, সেটা হচ্ছে যে ওয়াই শুড আই লাইক পিপল, মানে মানুষের মধ্যে মানে দেখার মতো কী আছে, এনজয় করার মতো কী আছে, রাইট? এই কোয়েশ্চেনটা খুবই বেসিক মনে হচ্ছে। তো মনে হবে না মানুষ তো দেয়ার আর পেইন্টার্স, দেয়ার আর আর্টিস্ট, দেয়ার আর ড্যান্সার্স, দেয়ার আর অ্যাথলিটস। হ্যাঁ, ওগুলো অ্যাচিভমেন্ট আছে ওসব মানুষের, বাট এভরিডে ন্যাচারাল লাইফে ন্যাচারাল এভরিডে হিউম্যান বিংসকে দেখে কিংবা তাদের সঙ্গ কেন তুমি উপভোগ করবা? আমার মনে হয় এই জিনিসটা আমাদের একটু ডিপ ডাইভে যাওয়া উচিত আসলে, অ্যান্ড এটাই আমরা আজকে করবো। তো সবার ফার্স্টে আমার কাছে মনে হয়, এবং আমি বলি আমার মনলগে আজকে টোনটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি তুমি এমন একটা মানুষ যে মানুষ পছন্দ করে না, ঠিক আছে? আমি এই টোনে কথা বলতেছি। তো সবার ফার্স্ট জিনিস হচ্ছে, একটা ভুল ধারণা অনেকের থাকে যে আমি নিজের মতো থাকতে পছন্দ করি। দেখো, কিছু মানুষ নিজের মতো থাকতে করে পছন্দ করে, আমি নিজের মতো থাকতে পছন্দ করি। বাট একটা জিনিস সিরিয়াসলি নিজের সাথে অনেস্টলি একটা জিনিস বের করবা, সেটা হচ্ছে তুমি কি মানুষের সাথে মিশতে পারো না জন্য একাকী থাকো, নাকি তুমি একাকী থাকতে মজা পাও জন্য তুমি একাকী থাকো? এই ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কিন্তু তোমাকে জানতে হবে বাবা, কিংবা বোন, মানে মা। হ্যাঁ, সো এইটা যদি না বুঝো, তুমি আজীবন নিজেকে একটা মিথ্যা কথা বলে বেড়াবা যে না আমি তো নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করি, বাট ইন রিয়ালিটি তুমি হয়তো ওই বন্ডিংটা ক্রেভ করতেছো, তুমি মানুষের সঙ্গটা ক্রেভ করতেছো, তুমি একটা কমিউনিটি, একটা সার্কেল ক্রেভ করতেছো, বাট তুমি এটা পারো না, কীভাবে মেনটেন করতে হয় জানো না। তাই ওখান থেকে মায়ের খায় তুমি একাকী নিজে জীবনযাপন করো, এবং নিজেকে জাস্টিফাই করো, কিংবা কেউ যখন জিজ্ঞেস করে তুই একাকী কেন থাকিস, তুমি জাস্টিফাই করো না আমি নিজের মতো সময় কাটাতে পছন্দ করি। যদি তুমি আসলেই আমার মতো নিজের মতো সময় কাটাতে পছন্দ করো, ভেরি গুড ফর ইউ, ভেরি গুড। তোমার লাইফে অন্য লেভেলের একটা ফ্রিডম আছে। যে মানুষটা নিজের সঙ্গ পছন্দ করে তার আসলে এন্টারটেনমেন্টের জন্য খুব একটা কিছু লাগে না, সে নিজেই এন্টারটেইন থাকতে পারে। বাট একটা হিউম্যান টেন্ডেন্সি, একটা হিউম্যান নিড হচ্ছে সে অন্য মানুষের সঙ্গ ক্রেভ করবে, সে কমিউনিটি ক্রেভ করবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য পার্টিকুলার রিজনস। তোমার হয়তো মনে হতে পারে যে সাদমান ভাই তো সবসময় আনবায়াস থাকে, যে থাকার চেষ্টা করে, আমি বলতেছি না আমি আনবায়াসড, অফকোর্স সবার বায়াস থাকে, বাট আমি যেটা করি যে কোনো টপিক নিয়ে যখন কথা বলি আমি দুইটা সাইড দেখাই, অ্যান্ড আমি ডিসিশনটা তোমার ঘাড়ে চাপাই দিই, যে তোমার লাইফ তোমার ডিসিশন, আমি জাস্ট দুইটা সাইড নিয়ে আলাপ করলাম। বাট এই ক্ষেত্রে ইটস নট লাইক আই এম ইউর গার্জিয়ান অর সামথিং, বাট ইন জেনারেল ইটস নট লাইক আমি একজন সাইকোলজি স্টুডেন্ট হিসেবে বলতেছি, আমাদের লাইফে বন্ডস দরকার, আমাদের লাইফে কমিউনিটি দরকার, আমাদের লাইফে ক্লোজ রিলেশনশিপস দরকার। তাই ইটস ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট তোমার নিজের মেন্টাল হেলথ এবং তোমার লাইফের হ্যাপিনেসের জন্য যে ইউ টেক এন ইন্টারেস্ট ইন পিপল, তোমার মানুষ ভালো লাগুক, দ্যাট উড বি হেলদিয়ার ফর ইউ, ঠিক আছে? উইথ দ্যাট বিং সেড, চলো ফার্স্ট অফ অল আমরা আলাপ করি, মনে করি এমন একটা মানুষের পার্সপেক্টিভ থেকে যে মানুষ পছন্দ করে না, মানুষের সাথে মিশতে পছন্দ করে না কেন। চলো একটা একটা করে আলাপ করি। যদি ইফ ইউর দ্য কাইন্ড অফ পার্সন যে আসলে অবাক হয় যে কিছু মানুষ কেন মানুষের সাথে কেন মিশতে চাবে না, বলতেছি আমি
আগে অনেকে এই পার্সপেক্টিভটা বুঝে না, তাই আমি এক্সপ্লেন করতেছি। তো সব ফার্স্টে মানুষের সাথে না মিশার অনেকগুলো কারণের মধ্যে একটা আমার কাছে মনে হয় মানুষের অপিনিয়ন। তোমার অন্য মানুষের অপিনিয়ন ভালো লাগে না, অফকোর্স ভালো না লাগতেই পারে। তার যদি অপিনিয়ন হয় যে দুনিয়াটা ফ্ল্যাট, তাহলে অফকোর্স কেন তার অপিনিয়ন তোমার ভালো লাগবে। অ্যান্ড অনেক সময় যেটা হয়, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা হয়, আমরা খালি অন্য মানুষের অপিনিয়ন দেখতেছি, অন্য মানুষের লাইফস্টাইল, অন্য মানুষটার কাজ, অন্য মানুষটার গ্রেস, অন্য মানুষটার মুভমেন্ট, তাদের প্র্যাকটিস, তাদের বিহেভিয়ার্স, ওগুলো আমরা কিছু দেখতেছি না, জাস্ট অন্য মানুষের অপিনিয়ন দেখতেছি। অ্যান্ড দ্য থিং অ্যাবাউট অপিনিয়ন্স ইজ দ্যাট অনেক মানুষ দেখতে সুন্দর হতে পারে, গ্রেসফুল হতে পারে, ভালো ফ্যামিলি থেকে হতে পারে, এডুকেটেড হতে পারে, বাট তাদের অপিনিয়ন জঘন্য হতে পারে। সো সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমরা খালি মানুষের অপিনিয়ন্সগুলো দেখতেছি লার্জলি টু গ্রেট এক্সটেন্ট, খালি অপিনিয়নের উপর জাজ করে না মানুষ ভালো না লাগতেই পারে। এবং যেহেতু আমরা বেশ জাজমেন্টাল, আমিও একটা জাজমেন্ট পাস করলাম যে আমরা অনেক জাজমেন্টাল, বাট যেহেতু আমরা জাজমেন্টাল, আমরা মানুষের অপিনিয়ন দেখি ফার্স্টে, তারপর তাদের থেকে দূরে থাকার চেষ্টা করি। এবং সোশ্যাল মিডিয়াতে যেই পরিমাণে টক্সিক ওয়েস্ট অফ অপিনিয়ন্স, ওইটা দেখে আসলে মানুষের সাথে মিশতে যদি কারো ইচ্ছা নাই হয়ে যায়, ইটস ভেরি আন্ডারস্ট্যান্ডেবল। আমি বলতেছি না যে দ্যাটস দ্য রাইট ডিসিশন যে তুমি মানুষের সাথে মিশবে না, বাট সোশ্যাল মিডিয়ার কারণে যে মানুষের প্রতি তোমার একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে, বিকজ তুমি যত স্টুপিড অপিনিয়নের মানুষের কাজকর্ম দেখছো, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল আর কি। বাট সবাই তো এটা না। এখন এইটার কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে, মানুষ তো খালি তার অপিনিয়ন না, মানুষ ইন্টারেস্টিং হয় আর বিভিন্ন কারণে। মানুষের মধ্যে আরও ডাইমেনশন আছে। এ পার্সন ইজ নট জাস্ট অনলি দেয়ার অপিনিয়ন্স। একটা মানুষের মনে করো অপিনিয়ন জানো না, তাহলে অপিনিয়ন ছাড়া তার মধ্যে কী ইন্টারেস্টিং থাকতে পারে? দ্য থিংস দ্যাট দে ডু, তারা রেগুলার লাইফে যেটা করতেছে। আমরা তো স্ট্রিট ফটোগ্রাফি দেখছি, রাইট? স্ট্রিট ফটোগ্রাফি মানুষ রেগুলার কাজ করতেছে। তুমি যখন নতুন একটা এলাকায় যাও কিংবা মনে করো কোনো ফিল্ড ট্রিপে যাও, তুমি জাস্ট দেখতেছো একটা মানুষ হয়তো সুসুতার কাজ করতেছে, একটা মানুষ হয়তো সেলাই করতেছে, একটা মানুষ হচ্ছে খাবার প্রসেস করতেছে। এই মান্ডেন জিনিসগুলো দেখায় ইন্টারেস্টিং। কেউ ধান প্রসেস করতেছে, কেউ মশলা রেডি করতেছে। তুমি জানো যে এই জিনিসগুলো, এই ম্যাটেরিয়ালগুলো, ধানটা মানে ভাতটা ইভেনচুয়ালি কিংবা মশলা তোমার লাইফের একটা পার্ট, বাট যেভাবে তৈরি হচ্ছে, যে হাতগুলো বদল হয়ে আসছে, ওই প্রসেসটা দেখার মধ্যে একটা মজা আছে। তুমি যে মানুষগুলোকে দেখতেছো, তাদের অপিনিয়ন তুমি জানো না, তুমি তাদের নামও জানো না, বাট ইউর জাস্ট সিইং দেম ওয়ার্ক, তুমি জাস্ট তাদেরকে কাজ করতে দেখতেছো, এবং এটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, তাই না? সো তুমি যদি অপিনিয়ন বাদ দাও, মনে করলাম তোমার মানুষের অপিনিয়ন ভাল লাগে না, অপিনিয়ন বাদেও মানুষকে জাস্ট তাদের ন্যাচারাল হ্যাবিটেটে কাজ করতে দেখাটা ইন্টারেস্টিং ব্যাপার। সেকেন্ড জিনিস হচ্ছে, তুমি তাদের কাজ বাদ দিলা, মনে করো একটা মানুষ জাস্ট বসে আছে, মেবি তাদের স্টোরিটা ইন্টারেস্টিং। তুমি রাত 2টার সময় হয়তো কোনো একটা কারণে একটা গ্যাস স্টেশনের সামনে তুমি একটা দেখতেছো, একটা গার্ড চেয়ারে বসে আছে, সে কিছু একটা বই পড়তেছে, অ্যান্ড ইউ আর অ্যাজিউমিং, তুমি চিন্তা করতেছো যে এই মানুষটার লাইফের স্টোরি কেমন। হয়তো বা তুমি দূরপাল্লা কোনো একটা জার্নিতে বাস থেকে নামলা, 2টার সময় দেখতেছো ওই গার্ডটা ওইটা আছে, তুমি চিন্তা করছো যে এই মানুষের লাইফ আমার লাইফ থেকে কতটা ডিফারেন্ট। ইউর থিঙ্কিং অ্যাবাউট দ্য স্টোরি। কিংবা তুমি মনে করো তাদেরকে দেখতেছো এবং তাদেরকে একটা গ্রুপের মধ্যে অ্যাক্ট করতে দেখতেছো। একটা মানুষ ইন্ডিভিজুয়ালি যেরকম, সে কিন্তু গ্রুপে অনেক ডিফারেন্ট বিহেভ করে। তো তুমি হয়তো বা তোমার এই জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হয়, তুমি তোমার প্যারেন্টসদেরকে লাইফে একভাবে দেখছো, বাট তুমি যখন তোমার প্যারেন্টসদেরকে তাদের ফ্রেন্ডদের সাথে কথা বলতে দেখবে, একদম জিগি দোস্ত, ছোটোবেলার ফ্রেন্ড, তুমি দেখবা সাডেনলি দে আর সো ডিফারেন্ট। এমন একটা তাদের এলিমেন্ট, তাদের এমন একটা পার্সোনালিটি দেখবা যেটা তুমি কখনো তোমার সামনে বাবা মা হিসেবে তাদেরকে দেখো নাই, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্যাটস সো কিউট, মানে দ্যাটস সো রিলেটেবল যে ও আমার বাবা মাও তো আমার মতো সময় ছোটো ছিল, তারা বলছে হ্যাঁ আমিও তোর কাটায় আসি, বাট ইউ অ্যাকচুয়ালি সি দ্যাট যখন তুমি দেখো যে তারা তাদের কোনো রিইউনিয়নে তাদের ফ্রেন্ডদের সাথে ইন্টারাক্ট করতেছে কিংবা ছোটোবেলা বন্ধুদের সাথে কথাবার্তা বলতেছে। ইটস সো নাইস। সো তোমার যদি মানুষ পছন্দ না হয়, আমি 4টা অ্যাঙ্গেল এক্সপ্লেন করলাম। এক হচ্ছে তাদের অপিনিয়ন ইন্টারেস্টিং হতে পারে, বাট আমার মনে হয় তুমি অপিনিয়ন তাদের পছন্দ করছো না, তাই অপিনিয়নের দিক থেকে তুমি তাদের থেকে তুমি নিজেকে আইসোলেট করে ফেলতেছো। আচ্ছা ঠিক আছে। সেকেন্ড জিনিস, তাদের অ্যাক্টিভিটিস তোমার মজা লাগতে পারে, তাদের যেই কাজ করে, তারা যেভাবে ড্রেস আপ করে, তাদের যে ফ্যাশন স্টাইল, তারা যেভাবে চেয়ারে বসে, তারা যেভাবে ব্যাগটা গুছায়, দের ইজ সো মাচ টু অবজার্ভ। থার্ড জিনিস, তাদের গল্পটা, তাদের লাইফের স্টোরিটা ইন্টারেস্টিং হতে পারে। মানুষটা হয়তো বা তোমার ভালো লাগে না, বাট স্টোরিটা ইন্টারেস্টিং হতে পারে, রাইট? এটা কীভাবে? মনে করো তোমার একটা মানুষ কী দেখে, মানুষ ইদানিং মানে অনেক থ্রিলার্স দেখে, অনেক ক্রিমিনালদের মনে করো সিরিজ দেখে। তুমি কি ওই মানুষটার ফ্রেন্ড হতে চাও? তুমি কি ভাবো তারা যে কাজটা করছে ভালো না? নট নেসেসারিলি, বাট তাদের স্টোরিটা ইন্টারেস্টিং ছিল। অ্যান্ড লাস্টলি, মানুষের গ্রুপের মধ্যে দেখা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এবং মানুষের গ্রুপের মধ্যে দেখার যে ব্যাপারটা, সেটা হচ্ছে
যে অনেক সময় আমি যে জিনিসটা, এটা আমি একটা পোস্ট আমি স্কেজুলে করে রাখছি, সেটা হচ্ছে অনেক সময় আমার যেটা হয়েছে, আমি কোনো উৎসবে হয়তো অংশগ্রহণ করি না, ফেস্টিভ্যালে তো ওইভাবে অংশগ্রহণ করি না, কিন্তু দূর থেকে মানুষের উৎসব করাটাকে আমার দেখতে কেমন জানি মজা লাগে। মনে করো ঈদের দিন মানুষ বের হয়েছে, আমি দেখি খালি তাকায় থাকি যে আচ্ছা মানুষ বেরিয়েছে, মেলায় বেরিয়েছে, পাঞ্জাবি পরে বেরিয়েছে, আমি জাস্ট ইমাজিন করি তারা হয়তো নতুন ড্রেসটা পরছে, খুব ভালো লাগে আমার এই জিনিসটা। শুক্রবার যেরকম আমার এই যে এলাকা, আমার বাসা থেকে সামনে পুরো মাঠ ময়দান দেখা যায়, তো শুক্রবার শনিবার মানুষ সকাল 8টা-9টার দিকে আসে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আমার খুব ভালো লাগে জিনিসটা। হয়তো তারা পুরো সপ্তাহ খেলতে পারে না, কিছু করতে পারে না, এই 2টা দিন তারা নিজের মতো উপভোগ করে, তারা আসে, খেলে, তারপর গোসল করে, তারপর নামাজ পড়তে যায় জুম্মার, খুব সুন্দর লাগে আমার জিনিসটা। তো আমি তাদের নামও জানি না, তারা কই কাজ করে, কী কাজ করে আমি জানিও না, বাট আমার ভাল লাগে তাদেরকে দেখতে। সো ওভারঅল আমি তোমাকে যতগুলো এক্সাম্পল বললাম, হয়তো বা তুমি মানুষকে অপছন্দ করো, বাট আমি আমার সাইড থেকে এক্সপ্লেন করলাম যে আমি কোন জিনিসটা এনজয় করি। এমন যে আমি মানুষের সঙ্গ খুব একটা উপভোগ করি, আমি ভেরি পিকি পার্সন রিগার্ডিং দ্যাট। তুমি আমাকে খাবার দাবার দাও, যাই খাবার দিবে আমি খেয়ে ফেলবো। এমনকি আমার বাসায় এই জিনিসটাও আছে যে একবার আমাকে লবণ ছাড়া আমাকে খাওয়া দিছিল, মুরগি খাচ্ছিলাম, তো আমি খাবারটা খেয়ে বলছি হ্যাঁ আম্মু খুব মজা হয়েছে, একটু মিষ্টি মিষ্টি কেন জানি, আমি এটা বুঝি না যে লবণ কম হয়েছে, এখন বুঝি, মানে এখন আমি বুঝি, বাট ইটস জাস্ট আই এম লেস পিকি অ্যাবাউট ফুড। যদিও এখন আস্তে আস্তে আমাকে একটু ফুড এক্সপ্লোর করানো হয়েছে, তাই যত ফুড বুঝতেছি জিনিসপত্রগুলো, আমি তত একটু পিকি হয়ে যাচ্ছি, বিকজ আমি এখন অবজার্ভ করতেছি কোথায় কি। বাট দ্যাটস টপিক ফর অ্যানাদার ডে, খাবার দাবার নিয়ে আরেকদিন আলাপ করবো। বাট আমার কাছে মনে হয় মানুষের ক্ষেত্রেও জিনিসটা এমন না যে তোমাকে হেট করতে থাকতে হবে, ইউ ক্যান বি পিকি, বাট আমার মনে হয় মানুষকে অবজার্ভ করা, মানুষকে এনজয় করার একটা স্কিলও থাকতে হবে, তাহলে ইটস মাচ মোর ফান। যেটা বললাম যে আমরা সব থেকে ঘন জনবসতিপূর্ণ দেশ, তোমার চারপাশে যদি খালি মানুষ আর মানুষ, সোশ্যাল মিডিয়াতে খালি মানুষ আর মানুষ, মানুষকে হেট করে লাইফ লিড করা আসলে ডিফিকাল্ট। সো জোর করে হইলেও চেষ্টা থাকা উচিত যে একটু কীভাবে মানুষকে পছন্দ করে। সো আমি আমার ইনসাইটগুলো শেয়ার করতেছি আর কি। এখন মনে করো মানুষের খালি এমন না যে তাদের অপিনিয়ন, তাদের অ্যাক্টিভিটিস, তাদের স্টোরি, কিংবা তারা যে স্টোরিটা বলে, কিংবা গ্রুপ, এই জিনিসটা ইন্টারেস্টিং। মানুষের মধ্যে হোয়াট ইফ হিউম্যান বিংস ওয়ার লাইক তুমি সংগ্রহ করতেছিলে কালেক্টেবলস, অ্যাজ ইন সঙ্গগুলোকে তুমি গ্যাদার করতেছিলা, মানে প্রতিটা মানুষ তোমার আশপাশে যারা থাকবে তাদেরকে তুমি চুজ করে করে নিচ্ছিলাম। মনে করো তুমি যে ড্রেসগুলো পরবা, তোমার ড্রেস তোমার একটা এক্সটেনশন, তুমি যে খাবারটা খাবা, তুমি যে রুমটা যেভাবে সাজাবা, এই সবগুলো তোমার অস্তিত্বে, তোমার আইডেন্টিটির একটা এক্সটেনশন। এরকমই একটা এক্সটেনশন সে তুমি যে মানুষগুলোর সাথে মিশো। তো তুমি কোন মানুষগুলোর সাথে চুজ করবা, কোন মানুষগুলোর সাথে মিশবা। মেনি কেসেস আমাদের যেটা হয়, ইটস অটো ডিসাইডেড, যে আমরা যে স্কুল কলেজে পড়ছি ওইখানে যাদেরকে পাইছি তাদেরকে আমরা ফ্রেন্ড বানাইছি, তাদের মধ্যে হয়তো কয়জনকে চুজ করছি যে ক্লাসে এদের সাথে ফ্রেন্ডশিপ করবো, ওদের সাথে ফ্রেন্ডশিপ করবো, মানে ইন মোর কেসেস যাদেরকে পাইছি তাদের মধ্যে থেকে ফ্রেন্ড নির্বাচন করছি। বাট যদি তুমি ফ্রেন্ড চুজ করতে পারতো, কোন ধরনের মানুষ চুজ করতা, এটা একটু চিন্তা করে দেখো তো। কারণ আমার কাছে মনে হয় অপিনিয়ন বাদ দেই, যদি স্টোরি বাদ দেই, অ্যাক্টিভিটি যদি বাদ দেই, কিছু কিছু মানুষ আছে যাদের প্রেজেন্সটাই অনেক জোস, তারা জাস্ট হোলসাম ইন্ডিভিজুয়ালস, তাদের আশপাশে থাকতে ভালো লাগে। জাস্ট এমন না যে তারা কন্টিনিউসলি জোক ক্র্যাক করতেছে, কিংবা তারা কন্টিনিউসলি এভারেজ ক্লাইম করতেছে, তারা কন্টিনিউসলি ফ্ল্যাশি ড্রেস পরে আসছে, না, দে আর জাস্ট সো প্লেজেন্ট হিউম্যান বিংস। তাদের আশপাশে থাকলে তোমার ভালো লাগবে, মনটা ভালো যেতে, তাদের সাথে কিছুক্ষণ কথা বলে খুব মজা লাগে। এবং আমি যদি একটু ডিসক্রাইব করি, এরা গিবত করতেছে না, এরা তোমাকে নেগেটিভ কিছু বলতেছে না, তোমাকে আনকমফোর্টেবল কোনো কোয়েশ্চেন করতেছে না, তাদের জাস্ট লাইফের প্রতি একটা জেনুইন কিউরিওসিটি আছে। যে কোনো জিনিস নিয়ে তুমি কথা বলো, তারা খুব কম্প্যাশনেটলি, খুবই আনন্দের সাথে কনভারসেশনেতে পার্টিসিপেট করে। ইটস লাইক টু ডিফারেন্ট বডিজ বাট ওয়ান কমন সোল, এরকম একটা অবস্থা। এবং জিনিসটার মধ্যে আমাদের এখন এমন আমরা পারভার্টেড হয়ে গেছি, যে কোনো ক্ষেত্রে আমরা জাস্ট লাস্টটাকে ওইটার মধ্যে নিয়ে আসি, সব জায়গায় আমরা পারভার্টেড চিন্তাভাবনা করি। বাট না, সব জায়গায় যে প্রেম ভালোবাসা আনতে হবে এমন না, জিনিসটা জাস্ট একটা জেনুইন হিউম্যান কানেকশন। আমার কাছে মনে হয়েছে যেহেতু আমাদের জেনুইন হিউম্যান কানেকশন এতই কমে গেছে, এবং অনলাইনে জাস্ট ন্যাসি স্টাফ আমরা দেখছি, আমরা না ওইসব ছাড়া যেটা এটা বেসিক যে হিউম্যান বন্ডিং হইতে পারে, খুব হেলদি যেটা হিউম্যান বন্ডিং হতে পারে, এই জিনিসটা আমরা কনসেপচুয়ালাইজ করতে পারতেছি না অনেকজন মানুষ। দ্যাট ইজ সো ফান্ডামেন্টালি স্যাড, দ্যাট ইজ সো স্যাড। বাট দেন এগেন, দ্যাট ইজ নট দ্য ডিসকাশন ফর দ্য ডে। আমি কথা বলছিলাম যে যেই সব মানুষের আশপাশে থাকলেই একটা আনন্দ লাগে, ভালো লাগে, একটা গুড অরা আছে তাদের মধ্যে, দ্যাট ইজ জয়।
আমি পার্সোনালি চিন্তা করতে পারি কয়েকটা সিনিয়র ভাইয়া, আমার কয়েকটা ফ্রেন্ড আছে, আমার একটা ফ্রেন্ড আছে সে ইঞ্জিনিয়ার, আমরা একসাথে ফুটবল খেলতাম, সাচ এ হোলসাম পার্সন। লাস্টবার দেশে আসছিল, আমরা ছাদে গেছিলাম, আই গেস উই টকড ফর 2 or 3 hours। এই জিনিসটা হচ্ছে ওর সাথে আমি যেগুলো ফ্রেন্ড, আমরা যেগুলো কথাবার্তা বলতে পারছি, উই টকড অ্যাবাউট রিলিজিয়ন, উই টকড অ্যাবাউট দ্য কান্ট্রি, উই টকড অ্যাবাউট এডুকেশন। ইট ফিলস সো অ্যামেজিং যে আরে আমরা দুইজনই হয়তো দুই প্রান্তে থাকি, আমাদের ডেইলি কোনো জিনিস আমরা শেয়ারও করি না, বাট এত বছর পরও আমরা সেম লাইনে চিন্তা করতে পারতেছি, বিকজ আমাদের সোলগুলো হয়তো বা একটা ডাইরেকশনে অ্যালাইন্ড। ইটস লাইক একটা নৌকারই 2-3টা পাল আছে, তার বাতাস যেদিকে ওই দিকে তার অ্যালাইন্ড। It's like consciousness of ship that is being driven by the same wind. It's so amazing, it feels so amazing. কিংবা আমার সিনিয়র ভাইয়া আছে, তার সাথে আমার খুব একটা বেশি আলাপ হয় না, বাট যতবারই দেখা হয়েছে আমরা এত হার্টফুল একটা ডিসকাশন হয়েছে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমার এইসব হোলসাম মানুষ তখন লাগে যারা একটু এমন না যে তারা খুব বুকিশ পার্সন, এমন না যে তারা ইন্টেলেকচুয়ালি হাইলি শার্প, হ্যাঁ ইন্টেলেকচুয়াল হইলে ভালো, বাট তাদের ইন্টেলেকচুয়ালিজমটা তাদের হার্টকে কখনো নাম করে নাই। অর্থাৎ দোজ আর দ্য রেয়ার ব্রিডস অফ হিউম্যান বিংস, তারা তাদের ইন্টেলেক্টটাকে শার্প করছে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের হার্টটাও আরও সফট হয়েছে। এই মানুষগুলোকে আমার খুব হোলসাম লাগে। অ্যান্ড তারা যদি কথাবার্তা না বলে, তাদের আশপাশে থাকতেও ভালো লাগে। আই জাস্ট লাভ সিইং দেম ইন অ্যাকশন। তারা যে মিটিং করতেছে, তারা যে কথাবার্তা বলতেছে, দের ইজ সো মাচ উইজডম উজিং ফ্রম দেয়ার লাইফ, এটা আমার খুব ভালো লাগে। সো এই এক্সাম্পলগুলো আমি দিলাম আর কি। অ্যান্ড দ্য মোর আই এম গ্রোয়িং আপ, আমি সবগুলো মানুষের মধ্যে আর কোনো না কোনো উইজডম খুঁজে পাইতেছি। আই নো এটা আমি আজীবন আগে সোশ্যাল মিডিয়াতে সবাই বসে প্রতিটা মানুষের কাছে শেখার কিছু না কিছু আছে, রাইট, এটা বলে। অ্যান্ড নট গানা লাই, শিখা মানে এই জিনিসটা আমরা অনেক সময় বুঝতে পারি যে প্রতিটা মানুষের মধ্যে শিখার কী আছে। কারণ আমরা শিক্ষা বলতে খালি বুঝি এমন কোনো একটা জিনিস যেটা থেকে আমরা টাকা কামাইতে পারবো, যেটার কারণে আমরা গ্রেডস পাবো, যেটার কারণে আমরা অ্যাকাডেমিক্স এইজ করবো। তাই আমার মনে হয় অনেক সময় আমরা শিক্ষাটাকে মিস করে যাই, কারণ শিক্ষার ডেফিনেশন আমাদের কাছে ন্যারো হয়ে গেছে, খুব সংকীর্ণ হয়ে গেছে। বাট শিক্ষা বলতে there could be so many things. একটা মানুষ যে রাস্তায় ফান্ড রেজিং করতেছে, সে কীভাবে কথা বলে, ফার্স্টে আসে কথা বলবে, সে কোন প্রজেক্ট বলতেছে, টাকা দিবা, তারপর দেখবা আরেকটা প্রজেক্টে কথা বলতেছে, তখন আমি বুঝি ও সেলস পার্সন, বাট দ্য সেম টাইম ভালো কাজ করতেছে, এবং আই গেস ও 100বার জিনিসটা রিপিট করছে। অ্যান্ড আই গেস ও কীভাবে যখন মানুষের কাছ থেকে না শুনে কীভাবে জিনিসটা হ্যান্ডেল করে, দের ইজ সো মাচ মোর টু ইট। আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। তো প্রতিটা মানুষের কাছে শেখার আসলে কিছু আছে। এখন হয়তোবা তুমি শেখার কিছু পাচ্ছ না, হয়তোবা তোমার মানুষের অপিনিয়ন ভালো লাগে না, কিংবা তারা যে অ্যাক্টিভিটি করতেছে ইউ ফাইন্ড ইট মান্ডেন, কারণ তুমি অনলাইনে ইউ হ্যাভ সিন সো মেনি মুভিজ, সো মেনি এন্টারটেইনিং কন্টেন্টস। এটা দেখার পরে কি তোমার মানুষকে ইন্টারেস্টিং লাগে? আমার কাছে আই ফাইন্ড দ্যাম ইন্টারেস্টিং। ইটস লাইক সোশ্যাল, যে আমার কাছে জিনিসটা ইন্টারেস্টিং মনে হয়, আমি এখন যে আর্গুমেন্টে কথা চেষ্টা করছি সেটা হচ্ছে অনলাইনে এত এক্সাইটিং জিনিস থাকার পরও কেন তোমার মানুষ ইন্টারেস্টিং লাগবে, একজন এভারেজ হিউম্যান বিংকে কেন ইন্টারেস্টিং লাগবে, এই জিনিসটা আমি এক্সপ্লেন করতেছি। এর কারণ হচ্ছে অনলাইনে আমি যাই দেখি না কেন, ইটস এ পোর্ট্রেয়াল অফ সামওয়ানস ওয়ার্ল্ড। এটা আরেকজন দুনিয়াকে যেভাবে দেখে এবং সেটা সে আরেকজনের কাছে যেভাবে রিপ্রেজেন্ট করতে চায়, সেটা একটা উপস্থাপনা। তো এখানে 3 লেয়ারের ফিল্টার হয়। আমি যখন অনলাইনে কোনো মুভি দেখতেছি কিংবা গান শুনছি কিংবা কোনো কন্টেন্ট পড়ছি, 3 লেভেল ফিল্টার। এক হচ্ছে দুনিয়া তার সামনে যেভাবে অ্যাপিয়ার করছে, সে দুনিয়াকে যেভাবে দেখছে, এবং ফাইনালি থার্ড, সে নিজের দেখাটাকে যেভাবে আর্টের মাধ্যমে পোস্ট, লিখা, ছবি, ভিডিও মাধ্যমে যেভাবে উপস্থাপন করছে। সো 3 লেয়ার অফ ট্রান্সফরমেশনের পর আমি একটা জিনিস দেখতেছি। সো আমি লাইফের একটা রিপ্রেজেন্টেশন দেখলো, আই নো ফর এ ফ্যাক্ট দিস ইজ নট লাইফ ইট সেলফ, দের ইজ সো মাচ যেটা মিস হয়ে গেছে। বাট আমি যখন ইন পার্সন একটা মানুষকে দেখতেছি, সে জুতা ঠিক করতেছে, জুতা সেলাই করতেছে, একটা রিক্সাওয়ালা হয়তো বা তার গিয়ারটাতে তেল দিচ্ছে, দ্যাট ইজ মাচ মোর অ্যালাইভ, দ্যাট ইজ মাচ মোর ভাইব্রেন্ট। এবং তোমার হয়তো মান্ডেন টাস্ক মনে হতে পারে, বাট যেই মানুষটা মান্ডেন টাস্ক প্রতিটা দিন করে, তাদের মধ্যে একটা এলিগেন্স আছে। তুমি দুনিয়ার সব থেকে কমন কাজটা, পানি ঢালা, চেয়ার থেকে ওঠা, এই সব থেকে মান্ডেন কাজগুলো যদি তুমি খেয়াল করো, এগুলো এলিগেন্সের সাথে করা যায়। ফর এক্সাম্পল, তুমি যদি রিক্সার হুড উঠাও, তুমি উঠাইতে একভাবে স্ট্রাগল করবা। যে রিক্সাওয়ালা মামা প্রতিদিন চালায়, এক ধাক্কায় সে ঠিক করে ফেলবে, এক ধাক্কায় সে লক করে ফেলবে, সে এক্স্যাক্টলি জানে কোন জায়গায় প্রেশার ফেলে তার রিক্সাটা কাজ করবে। দিস ইজ অ্যান এলিগেন্স টু ইট। কিংবা মনে করো তুমি কোনোটা শপ থেকে প্যাকেট কিনতেছো, অনেকে জানে যে ঠিকভাবে কীভাবে ব্যাগটা রোটেট করলে ব্যাগটা প্যাকেজ হবে,
কিংবা কীভাবে টাকাটা তুললে একসাথে টাকাটাও উঠবে, সাথে সাথে রিসিপ্টটা উঠবে। মানে ইউ ক্যান সেন্স যে এই মানুষটা দিনে 8 ঘন্টা করে মাসে বা মাস এখানে কাটাইছে, এবং কাটাইতে কাটাইতে সে প্রসেসটা এত এফিশিয়েন্ট করছে যে তার মুভমেন্টের মধ্যে একটা ফ্লুইডিটি চলে আসছে। এবং তুমি যদি এভাবে খেয়াল করো প্রতিটা মানুষের লাইফে এই জিনিসগুলো আছে। এবং আই গেস এই স্টোরিটা আমি অনেক আগেরবারও বলছিলাম, বাংলাদেশে ওয়ান অফ দ্য $1 billion কোম্পানিজ আই গেস বিকাশ। হ্যাঁ, সো ওখানে যে সিইও কামাল কাদের স্যার, তার সাথে আমার একদিন ইন্টারভিউ হচ্ছিল। সো তখন উনি বলছিল যে সাদমান, আই ইভেন এনজয় গিভিং এ প্রিন্ট অ্যাট মাই অফিস। আমি যে একটা মানে আমার যে অফিসে একটা কাজ জন্য প্রিন্ট করতেছি, এইটাও আমার ভালো লাগে। আই এনজয় এভরি বিট অফ ইট। তখন আই ওয়াজ ইয়াং, তখন আমি জিনিসগুলো আসলে বুঝি না, বাট নাও আই গেট ইট, আই জেনারেলি গেট ইট যে লাইফের প্রতিটা জিনিসের মধ্যে একটা মজা আছে, অ্যান্ড প্রতিটা মানুষ হয়তো কোনো জিনিস ইউনিকভাবে করে। এখন আসি মানুষের অ্যাকশন দেখে, মানুষ দেখা, বার্ড ওয়াচিং বলে না, পিপল ওয়াচিং জিনিসটাতে আসি। সো মানুষের মধ্যে কী দেখি আমি জানি যে দেখার মতো অনেক কিছু আছে, বাট কী দেখি? ফার্স্ট অফ অল, সব থেকে দ্য মোস্ট আনট্রেন্ড আই কী দেখবে? সে অবজেক্টস দেখবে। সে দেখবে যে কী জামা পরছে, কী মেকআপ করছো, কিংবা কী ব্র্যান্ড ক্যারি করতেছো, কী জুতা পরছো, কিংবা সে অন্য সেন্সেস কাজে লাগাবে। সে দেখবে কী স্মেল করতেছে, কেমন হচ্ছে অ্যান্ড স্টাফ। তো যারা খুব একটা বেশি অবজার্ভ করবে না, আই গেস যেগুলো একদম চোখের সামনে পরে ওগুলাই দেখবে, চেহারা, ড্রেস, কীভাবে কথা বলছে অ্যান্ড স্টাফ। বাট আমি কি অবজার্ভ করি, আমি অ্যাডিশনাল আর কী অবজার্ভ করি, আমি তাহলে তোমার সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, মনে করো একটা মানুষ চেয়ার থেকে উঠবে, এখন বাস আসতেছে, ঠিক আছে, মানে অনেকে মনে করো একটা বাস যাত্রী ছাউনিতে আসে, অনেকে বাসের জন্য বসে আছে, সামনে বাস আসবে। যখন বাস আসে, কিছু মানুষ আগে থেকে ব্যাগটা গুছায় রাখে, বাসে ওঠার সময় সে কী করবে ওটা রেডি করে রাখে, তার হেডফোনটা সে রেডি করে, তারটা গুছায় রাখে, ব্যাগটা কাঁধে নেয়, রেডি। কিছু মানুষ লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করে, যে মোমেন্টে বাস আসবে তড়িঘড়ি করে মোবাইলটা নিবে এক হাতে, সে জানে না কোন হাতে সে তার ব্যাগটা নিবে, কোন হাতে তার ফাইলটা নিবে, বাসে ধরার চেষ্টা করতেছে, তাকাচ্ছে, আবার এইদিকে কান থেকে ইয়ারফোনটা খুলে যাচ্ছে। একই বাস অনেকজন মানুষ উঠতেছে, বাট কেউ প্রিপেয়ার্ড, কেউ লাস্ট মোমেন্টে তড়িঘড়ি করে উঠতেছে। উই আর নট অ্যাসাইনিং ইনি ভার্চু যে এটা ভালো এটা খারাপ, ইটস জাস্ট দুইটা মানুষ দুই ধরনের মতো। বাসে মনে করে উঠতেছো, বাসে ওঠার সময় দেখেই বোঝা যায় যে একটা মানুষ আসলো, বসলো, ঠ্যাপকায় থাকলো, শেষ। আর কিছু মানুষ আসবে, সেটা আয়োজন করে নেবে। একটা বিড়াল যখন দেখবা যে সে ঘুমাইতে যায় কিংবা একটা জায়গায় বসতে যায়, সে আশপাশে একটু রাউন্ড মারে, তারপর কিছুক্ষণ একটু খামচাখামচি করে জিনিসটা একটু নরম করে, তারপর ওখানে বসে। তো কিছু মানুষ ওরকম আয়োজন করে বসে, চেয়ারটাতে যায়, একটু ক্যাচুমুচুম করে ঠিক মতো বসে, পাশের জানলাটা খুলে দেয়, দেখে যে বাতাসটা আসতেছে নাকি না, পারলে সামনে মানুষটার জানলা খুলে দেয়, দেখে যে কিছু আসে নাকি না, তারপরে আশপাশে তাকায়, উপরে দেখে যে উপরে ফ্যানটা চলতেছে নাকি না, ফ্যানটা না চলে ফ্যানটা চালায় এদিকে। সো একই জিনিস একটা বাসের মধ্যে একটা মানুষ বসতেছে, কিন্তু কেউ আনমাইন্ডফুলি জাস্ট বসে গেছে, আর কেউ বসতেছে, গুছায় নিচ্ছে, সে নিজের মতো একটা নেস্ট বানায় নিচ্ছে। সে অথবা বাসের মধ্যে জাস্ট 30 মিনিটস কিংবা 45 মিনিটস থাকবে, বা সে নিজের মতো একটা ঘরের মতো একটা পরিবেশ বানায় নিচ্ছে। আমার ছোটোবেলায় একটা ফ্রেন্ড ছিল, সে খুব গুছানো ছিল। সে যখন ক্লাসে আসতো, ওর সবসময় হাতে একটা পকেটে তার একটা রুমাল থাকতো, সবসময় সে আস্তে আস্তে করে একটু ঘাম মুছতো, চুলটা আঁচড়ায় নিত। মানে ওটা কমন একটা ব্যাপার যে প্রতিটা পিরিয়ড শেষ হবে, একটা করে ক্লাস শেষ হবে, সে চুল আঁচড়াবে, একটু ঘাম মুছবে, আবার রেডি, ফিটফাট থাকতো। ইটস বিউটিফুল, দিস আর ক্যারেক্টার্স। এই ধরনের মানুষকে আগে ডিরেক্টররা মুভির জন্য খুঁজে, এবং তুমি যদি প্রতিদিন দেখো এরকম কত মানুষ তুমি পাবা। অ্যান্ড এখানে একটা জিনিস হচ্ছে, এটাকে ক্রিপি পর্যায়ে না নিয়ে যাওয়া ভালো, রাইট? বেশি অবজারভেন্ট হলে আই গেস মানুষ পছন্দ করে না জিনিসটা, বাট হোয়াট ক্যান আই সে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। এমন না যে আমি লাস্টের দৃষ্টিকোণ থেকে তার দিকে তাকাচ্ছি, অ্যাবসোলুটলি না। আমি জাস্ট জেনুইন কিউরিওসিটি অ্যান্ড অ্যাপ্রিসিয়েশনের জায়গা থেকে। অ্যান্ড আই গেস এই জিনিসটা ভালো। তোমার যদি এই মানুষটা তোমার বিলাভেড পার্সনের জন্য থাকে, তুমি যে মানুষটাকে ভালোবাসো, পছন্দ করো, তোমার ফ্যামিলি মেম্বার, তাদের যে ছোটোখাটো জিনিসই তুমি খুব ভালোবাসা, মায়ার দিক থেকে দেখো, খুব ভালো। প্যারেন্টসরা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, এবং আমাদের ছোটোখাটো কাজ, একটা বাচ্চা মনে করো একটা নোটপ্যাড খুলতেছে, লিখতেছে, এভরিথিং লাইক ভেরি কিউট লাগতেছে তার কাছে, একটা মায়া কাজ করে এই ছোটোখাটো জিনিসগুলো। এবং এই মায়াটা নট নেসেসারিলি বাবা মা তার সন্তানের জন্য, আমার মনে হয় মায়াটা হিউম্যান কাইন্ডের জন্য থাকতে পারে, এই মায়াটা পশু প্রাণীর জন্য থাকতে পারে, এই মায়াটা সবার জন্য থাকতে পারে। ওয়ান্স ইউ স্টার্ট অবজার্ভিং অ্যান্ড অ্যাপ্রিশিয়েটিং দ্য লিটল লিস্ট অফ থিংস যেটা মানুষ করে আর কি। আমি যদি আরও কিছু এক্সাম্পল দিই তোমাকে, আমি জানি না,
ও দেন এগেন ইয়েস, তুমি বোর্ড হচ্ছে ওয়াই শুড আই কেয়ার, কারণ এটাই না মনোলগের মেইন আন্ডারস্ট্যান্ডিং, যে তুমি নিজের কনসেন্ট থেকে নিজের ইচ্ছা থেকে তুমি এইটা শুনতেছো, আমি তো তোমাকে ফোর্স করতেছি না। আমার মনোলগে তো কখনো লেখা নাই যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এটা তো কোথাও বলি নাই, রাইট? সো আই ক্যান শেয়ার হোয়াট এভার দ্য হেল আই ওয়ান্ট। সো ইয়া, আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যারোগেন্ট, বাট দেন এগেন দ্যাটস দ্য থিম অফ মনোলগস, রাইট? তো আমি মানুষের মধ্যে আর কী কী দেখি, যেরকম বাসার তো একটা এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পলটা অনেক ক্ষেত্রে যে লাস্ট মোমেন্ট তৈরি করি, বাসা থেকে মানুষ যে বের হয়, কিছু মানুষ তড়িঘড়ি করে বেরোয় লাস্ট মোমেন্টে, চাবি তাবি ব্যাগ ট্যাগ অ্যান্ড এভরিথিং নিয়ে। আর আমি হচ্ছে না, বাইরে হবো 5 মিনিট আগে রেডি হয়ে আমি বসে থাকবো, বের হইতে হবে, তারপর আমি আস্তে করে চাবিটা খুলবো। এবং পুরো জিনিসটা রিচুয়ালের মতো আমার, যে ফার্স্টে আমি চাবি দিয়ে, মানে ফার্স্টে আমি গেট খুলবো, তারপর আমি লিফট দিব, লিফট যতক্ষণে আসবে ততক্ষণ আমি বাসাটা লক করবো, তারপর লিফট অটোমেটিক চলে আসবে, তারপর আমি লিফট থেকে নামবো। সো আমার লাইক পুরো জিনিসটা ক্যালকুলেটেড একটা মানে রিচুয়ালের মতো পুরো জিনিসটা, যে কীভাবে কী করবো অ্যান্ড স্টাফ। বাসা থেকে বের হওয়ার আগে আমি কয়েকটা জিনিস চেক করি, যে আচ্ছা সব কারেন্ট অফ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপর গিজারটা অফ, চুলা অফ, ওভেন অফ, সব ডান চেক, তারপর আমি ব্যাগটা নিব, আস্তে করে বের হবো। তো আমি মানে ইটস নট লাইক যে আমার রিচুয়াল, কেউ যদি চিন্তা না করেও থাকে, সবার কিন্তু একটা রিচুয়াল থাকে। কেউ সাইকেল থেকে যেরকম সাইকেলের লকটা কীভাবে খুলবেন স্টাফ। তো আমি যদি মানুষের ক্ষেত্রে অবজার্ভ করি, দোকানদারের গেস এই জিনিসটা তুমি দেখবা যে কিছু দোকানে তুমি যাচ্ছ, তোমাকে ছেড়ে দিচ্ছে, আর কিছু দোকান তোমার পিছু পিছু হাঁটতেছে। কিছু দোকানদার হয়তো মোবাইল টিপতেছে, কিছু দোকানদার হয়তো চেষ্টা করতেছে তোমার কাছে কিছু বিক্রি করা। বাজার ঘাটে গেলে আরও বেশি জিনিসটা দেখা যায়। আমি যখন একদিন একটা ইভেন্ট থেকে আসতেছিলাম, পপুলার আর্টিস্ট, তার সাথে বলছিলাম ভাই আমি তাকে বলছিলাম ভাইয়া অনেক জ্যাম থাকে, কি করি না করি ভাই, কীভাবে আপনি জ্যামের মধ্যে সময় কাটান? তখন ভাইয়া বলতেছিলেন যে আরে আমি তো সবসময় মানুষ দেখি, উনি আর্ট করেন, সো আমি সবসময় মানুষ দেখলে আমার সময় কাটে যায়, প্রতিটা দিন নতুন কিছু না কিছু তুমি দেখবা। ইটস ট্রুলি দ্যাট। এখন যে রাস্তায় হাঁটে, ওই যে বেলুন নিয়ে মানুষ হেঁটে যায়, কিংবা রাস্তার মধ্যে বসে আছে, আমি ভাবি যে এই জিনিসগুলো কে কিনে, তো অনেকক্ষণ ধরে অবজার্ভ করি। তো আমার কাছে মানুষ দেখার মধ্যে আসলে অভাব নাই। এখন জিনিস হচ্ছে সবসময় তো মানুষ তুমি দেখবা না, কিছু মানুষ তোমার লাইফে ইন্টারাক্ট করতে হবে, উইলিংলি অথবা আনউইলিংলি। তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটি উঠলা, জবে গেলা, এবং তোমাকে মানুষের সাথে ইন্টারাক্ট করতে হবে। আর আমার কাছে মনে হয় যে তোমার যদি মানুষ পছন্দ না হয়, স্টার্ট প্লেইং দ্য গেম, অর্থাৎ তুমি তাদের সাথে কীভাবে ইন্টারাক্ট করবা ওই টোনটা সেট করে দেওয়া, রাইট? যেরকম টোন সেট করে দেওয়া মানে কি, যেরকম একটা সিম্পল যেটা প্রফেশনাল যে একটা জিনিস যেটা আমি করি, সেটা হচ্ছে আমি যখন কথা বলি আমি বলে দিই যে আমি কীভাবে কথা বলতে পছন্দ করি। যাদের সাথে মনে করি ডিলিং, আমি বলে দিই যে আমি টেক্সটে কথা বলতে পছন্দ করি, আমি ফোনে কথা বলতে পছন্দ করি না। কিংবা আমি যখন আমার থিসিস সুপারভাইজারের সাথে কাজ করেছি, আমি তাকে বলেই দিয়েছি যে আমি কমিউনিকেট করবো, ফোরামে আপনার সাথে কমিউনিকেট করবো, ইমেলে করবো, বাট ওভারঅল আমার যখন বড় কাজ থাকবে আমি ভিডিওতে কমিউনিকেট করতে পছন্দ করি। সো আমি ভিডিওতে তাদের সাথে স্কেজুয়াল করি। সো তোমার যদি মানুষ পছন্দ না হয়, তুমি এলিমেন্টগুলো দেখো কীভাবে তুমি তাদের সাথে কমিউনিকেট করতে পছন্দ করো, সকালে নাকি রাতে। তুমি কি একবারে পুরো কমিউনিকেশন করতে চাও, নাকি তুমি এখন একটা কমিউনিকেশন যখন যেটা লাগবে তখন সেই কমিউনিকেশন করতে চাও? যেটা আমি এটা খুবই অপছন্দ করি, একটা জিনিস খুবই অপছন্দ করি, যখন বারবার ফোন দেয়। ভাই আপনার কোনো একটা কাজ থাকলে আপনি পুরো কাজটা গুছান, আপনার 11টা প্রশ্ন আছে, আপনি 11টা প্রশ্ন গুছায় একবারে দেন, আমি পুরোটা পরে একবারে আপনাকে আনসার করবো। এখন একটা কোয়েশ্চেন, 2 মিনিট পর আবার ফোন কল, 5 মিনিট পর আবার ফোন কল রিসিভ করতে পারি না, তারপর আবার ফোন কল দিতে হচ্ছে, ফোন রিসিভ করে না, সে আবার আমাকে ফোন দিচ্ছে, আমি রিসিভ করতেছি না, একই জিনিস পুরো জিনিসটা একবারে গুছায় দেন। এই দেখছো, তুমি কেমন ভয়েসে ফ্রাস্ট্রেশন পাচ্ছ? এই দেখো, আমি কিন্তু মানুষ লিমিটেড এক্সটেন্টে পছন্দ করি এবং এটা আগে ফুটে উঠতেছে। সো আমি অল্পেই বিরক্ত হয়ে যেতে পারি, কারণ আমি ওগুলো জিনিস টলারেট করি না। যেসব মানুষের পাশাপাশি আমার আনকমফোর্টেবল লাগে আমি টাইম স্পেন্ড করি না। এবং আমি জানি এটা একটা আনফর্চুনেট ব্যাপার, যেটা সবার সৌভাগ্যটা হয় না, যে যাদের আশপাশে তোমার আনকমফোর্টেবল লাগে তাদের সাথে সাথে তুমি সঙ্গ ত্যাগ করতে পারো না। এক্সাম্পল হচ্ছে ইউনিভার্সিটি কিংবা স্কুল কলেজ কিংবা জব। জাস্ট বিকজ তুমি কিছু মানুষকে পছন্দ করো ডাজ নট মিন যে তাদেরকে তুমি সরাই ফেলতে হবে লাইফ থেকে। তাদের সাথেই তোমাকে ক্লাস করতে হবে 4 বছর, তাদের সাথেই তোমাকে অফিস করতে হবে। সো তোমার বাউন্ডারি সেট করতে হবে এবং কীভাবে তাদের সাথে কথা বলবেন এভরিথিং সেট করে নিতে হবে, রাইট? আদারওয়াইজ ইটস জাস্ট ব্যাড। অ্যান্ড আই গেস অনেক মানুষের সাথে ইন্টারাক্ট করে না কিংবা তারা মানুষকে পছন্দ করে না, মেবি বিকজ তাদের কমিউনিকেশন স্কিলটা নাই, অথবা তারা মানুষের লাইফ, মানুষের স্টোরি, মানুষের অপিনিয়ন, এগুলো কোনো জিনিস অ্যাপ্রিসিয়েট করতে পারে না, অথবা
তারা মানুষকে অপছন্দ করে বিকজ দে গট হার্ট বাই পিপল, অর্থাৎ মেবি কোনো সময় কেউ তাদের হার্ট ব্রেক করছে কিংবা কেউ তাদেরকে বিট্রে করছে, তাই এই মানুষগুলো কখনো আর মানুষকে পছন্দ করতে পারে নাই, কারণ তাদের বিশ্বাসটা উঠে গেছে। হোয়াট এভার দ্য রিজন, আই থিঙ্ক লাইফ ইজ এ ভেরি বিগ ম্যারাথন, এবং মানুষকে অপছন্দ করে কাটায় দেওয়ার মতো সুযোগ আসলে কম, তার লাইফ আরও বেশি মিজারেবল হয়। তো কীভাবে মানুষকে আরও বেশি পছন্দ করতে পারবে আই গেস বের করা দরকার। আমি লাইফে একটা বড় অংশ আমি বলবো যে আমি অ্যান্টি সোশ্যাল, আমি বলবো যে আমি সামাজিকতা পছন্দ করি না, বাট দেন এগেন আমি আবার সেশন নিতে, ওয়ার্কশপ নিতে খুব পছন্দ করি। আমি সেই মানুষটা টিচিং করতে খুব পছন্দ করি। সো ইভেনচুয়ালি আমি যে জিনিসটা বুঝছি আসলে সেটা হচ্ছে এমন না যে আমি মানুষ অপছন্দ করি, ইটস জাস্ট আউফাও টাইম পাস আমার পছন্দ না, মানে মিনিংলেস হিউম্যান কানেকশন আমার পছন্দ, মানে এমন না সব হিউম্যান কানেকশন, সব হিউম্যান টাইম স্পেন্ডিচারে যে মিনিংফুল এমন না। আড্ডা যে দিচ্ছ এমন তো না যে কোনো মিনিংফুল এজেন্ডা আছে, আড্ডা দেওয়ার মধ্যে মজা আছে, বাট আমার কাছে জিনিসটা মনে হচ্ছে প্রিটেনশিয়াস জিনিসপত্র আসলে আমার পছন্দ হয় না, কিংবা সামাজিকতা ওই ব্যাপারগুলো আসলে আমার পছন্দ হয় না, আর হোয়াট এভার দ্যাট ইজ আর কি। সো আমি আমার লাইফে ফরচুনেট ইন দিস রিগার্ড যে আমি আমার লাইফে জিনিসটা ফিগার আউট করছি যে আমি মানুষকে কোন এক্সটেন্ডে পছন্দ করি, কোন পরিসরে পছন্দ করি। যেরকম আমার লাইফে এখন বড় একটা অ্যাডিশন হচ্ছে বোর্ড গেমস, কার্ড গেমস। সো ওইটা খেলার সময় খুবই লাফা, মানে তুমি কোনো দিনও আমাকে আমার ওই সাইডটা দেখো নাই, বোর্ড গেম খেলার সময় আমি যে মানুষটা হয়ে যাই, মানে আমি কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন। আমি হাইলি কম্পিটিটিভ একটা পার্সন, এবং আমি জিনিসটা অবজার্ভ করছিলাম যে যেহেতু আমি খুব কম্পিটিটিভ, জিনিসটা একটু খারাপ ইন সাম সেন্স, যে ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আচ্ছা, এটা একটা এপিসোড রাখি, সেলফ ক্রিটিক, এরকম একটা আলাদা এপিসোড রাখবো না, ঠিক আছে? তখন আমি সেলফ রিফ্লেক্টিভ হয়ে আমি কী ভালো গুণ খারাপ গুণ এগুলো আলাপ করবো না। বাট আমার ক্ষেত্রে আই এম ভেরি ফরচুনেট যে আমি একটা হিউজ সময় মানুষ অপছন্দ করছি, বাট আস্তে আস্তে আই সি দ্য বিউটি ইন পিপল। আমি হিউম্যান ইন্টারাকশন মজা পাচ্ছি, বুঝতেছি কীভাবে, অ্যান্ড যত ম্যাচিউর হবা তুমি কন্ট্রোল করতে পারবা, নিজের মতো আলাপ করতে পারবা, ডিকটেট করতে পারবা, একটা সুন্দর সময় কাটতে পারবা। আমি আমার লাইফে আগে কোনো দিনও ভাবি না যে আমি মানুষকে দাওয়াত করতে চাবো, কিংবা আমি দাওয়াতে কিংবা গ্যাদারিংয়ে যাইতে চাবো। আমি সবসময় অ্যাভয়েড করছি, আমার কোনো ভালো লাগে না জিনিসটা। বাট ইভেনচুয়ালি আমি বলছি ও না, এইভাবে জিনিসটা এনজয় করতে হয়। হোয়াট ইফ তুমি কলা খাইছো আজীবন, কিন্তু কেউ তোমাকে শিখায় নাই যে কলা খোসাটা ছিলতে হবে। সো তোমার কাছে অফকোর্স কলা খোসা খাওয়া কখনোই ভালো লাগে না, বাট যখন তুমি বুঝে যাবে ও কলাটা ছিলতে হবে, এভাবে প্রসেস করতে হবে, দেন ইউ স্টার্ট এনজয়িং ইট, রাইট? খুবই সিম্পল উইয়ার্ড একটা এক্সাম্পল দিলাম, বাট দেন এগেন ইউ গেট দ্য পয়েন্ট আই গেস। তো আমার কাছে মনে হয় অনেকজন মানুষ কলার খোসাটা না ছিলে কলা খাওয়ার চেষ্টা করছে, তাই তাদের মানুষ পছন্দ না। গেট দ্য মেটাফর, মানে হোয়াট এভার দ্য মেটাফর দ্যাট ইজ। সো আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে, এবং আমাকে লাইফে আরেকটা বড় ব্লেসিং আল্লাহ আমাকে মনে হয় যে জিনিসটা দিচ্ছে, সেটা হচ্ছে সেলিব্রিটি না হয়েও আমি যে অনেক মানুষের সাথে কানেক্টেড থাকতে পারছি বিকজ অফ দ্য কন্টেন্ট দ্যাট আই মেক। আমি বুঝায় বলতে পারবো না যে কত মানুষের সাথে কত ডেপথে আমার কনভারসেশন হয়েছে, অ্যান্ড ওইটা আমাকে আসলে বুঝাইছে যে মানুষ আসলে কত ডিপ। তুমি যখন ডেপথ কনভারসেশন পাবা না, মিনিংফুল কনভারসেশন পাবা না, তাহলে তো সব মানুষকে তোমার খুব শ্যালো মনে হতে পারে। বাট আমার যেহেতু অনেক মানুষের সাথে খুবই ডিপ ডাইভড একদম কথাবার্তা হয়েছে, অ্যান্ড বিকজ অফ এই যে মানুষের জন্য যে মানুষের লাইফে ক্যারিয়ার প্ল্যানিং গাইডলাইন্স তৈরি করার জন্য পুরো মানুষ তাদের লাইফ ঢেলে দিচ্ছে। অ্যান্ড আমার কাছে মনে হয় একটা ব্লেসিং যে অনেকজন মানুষ দে ফেল্ট ভেরি কমফোর্টেবল শেয়ারিং দ্য স্টোরি উইথ মি, অ্যান্ড দ্য রিজন ইজ বিকজ তুমি কখনো জানো না আমি মানুষের সাথে কী কথাবার্তা বলছি, বিকজ আই ডোন্ট শেয়ার দ্য স্টোরিজ ওইভাবে, কারণ নাম টাম কিছুই বলি না আমি। সো দে ফিল ভেরি সেফ শেয়ারিং দ্য ডিটেলস উইথ মি, বা আমি আমানতটা রাখি। সো এই কথাগুলো শোনার পর আমার জাস্ট মনে হয়েছে যে ও মানুষের লাইফে কত কিছু আছে। অ্যান্ড ইভেনচুয়ালি আমি যা বুঝছি সেটা হচ্ছে আমি কোনো দিনও লাইফের 1% জানতে পারবো না। আমার লাইফের যত এক্সপিরিয়েন্স আছে, আমি 30 বছর বাঁচি, 40, 50, 60, 70, 80 যতই বছরই বাঁচি না কেন, আমি লাইফের 1%ও কোনো এক্সপিরিয়েন্স করতে পারবো না। সো দ্য মোর আই টক টু পিপল আমি বুঝতে পারি ও আচ্ছা এটা আরেকটা ডাইমেনশন, এটা আরেকটা ডাইমেনশন। অ্যান্ড আই গেস ট্রাভেলিং করলে আরও বেশি ডাইমেনশন বোঝা যায়। সো দ্যাট ইজ সামথিং আই এম ভেরি গ্রেটফুল ফর, যে মানুষের সাথে কথা বলতে পারা, মানুষের চিঠি পাওয়া, তাদের পার্সোনাল লাইফ শেয়ার করে দেয়। অ্যান্ড সামটাইমস ইজ ওভারওয়েলমিং, টু বি ভেরি অনেস্ট, ইজ ভেরি ওভারওয়েলমিং। কারণ আমি একটা মানুষ হয়ে আমি শত শত মানুষের লাইফের কাহিনী জানি, শত শত মানুষের লাইফের কাহিনী জানি,
অ্যান্ড সবগুলো কাহিনী কিন্তু হ্যাপি স্টোরি না। ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইম মানুষ যখন বিপদে পড়ে তাদের স্টোরিগুলো নিয়ে আসে। সো ইটস কোয়াইট কী বলবো, আই অ্যাপ্রিসিয়েট যে তারা শেয়ার করছে, বাট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু একটু হেভি অন দ্য সোল। কিন্তু মানুষের খারাপ স্টোরি শুনতে তো অফকোর্স ইট টেক্স এ টোল অন ইয়োর সোল। সো এই জিনিসগুলো জানার পর যদি আমি কোনো জিনিস নিয়ে বলি যে মানুষ এই জিনিসের প্রবলেম ফেস করে, এই জিনিসের প্রবলেম ফেস করে, আমি যদি সোশ্যাল মিডিয়া জিনিসগুলো শেয়ার করি, মানুষ বলবে তুই কিসের কী জানোস, তোর লাইফে তুই কী জানোস। বাট দেন এগেন আমি তো দেখছি মানুষ কী করে। আমি যখন বিভিন্ন ইউনিভার্সিটি যাওয়া শুরু করছি তখন আসলে আমি বুঝছি কতটা ডিফারেন্ট লাইফ অ্যান্ড স্টাফ। আই উড নেভার ক্লেম যে আমি বাংলাদেশকে চিনি, আই উড নেভার ক্লেম যে আমি মানুষের সব স্তরে মানুষকে চিনি, বিকজ আই বিলিভ যে কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না সব স্তরে সব মানুষকে সব লেভেলে বোঝা। ইটস জাস্ট নট পসিবল। ইউ ক্যান জাস্ট ট্রাই টু রাইট। অ্যান্ড আমার কাছে মনে হয় আমরা অনেক সময় মানুষকে জাস্ট দূরে ঠেলে দেই যে না তুই কি বুঝবি গরিবের ব্যথা, তুই তো কোনো দিন বুঝোস না, তুই তো কোনো দিন মানে খাবার ছাড়া ছিলি। ভাই হয়তো বা ছিলাম না, বাট আপনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন কেন? আমি তো সিম্পাথাইজ করতে পারি, আমি তো ক্ষুধা বুঝি জিনিসটা, হয়তো বা না খেয়ে ছিলাম না আল্লাহর রহমতে, বাট ক্ষুধা জিনিসটাতে বুঝি। আপনাকে খারাপ অবস্থা দেখলে তো আমার খারাপ লাগে, বাট এই যে আমরা একজন মানুষকে সিম্পাথাইজ করতে দিই না যে তুই কী বুঝবি, ও কী বুঝবে, এ তো আমার লাইফ কোনো লিড করে না, ও তো আমার শুতে কোনো হাঁটে নেই। আরে বুঝছি তোর সাইজ হচ্ছে 36, তোরা শুতে কেউ হাঁটে নেই, বুঝছি, আই গেট ইট। বাট দেন এগেন কেউ যদি চেষ্টা করে, তুমি দূরে ঠেলে দিচ্ছ কেন? তুমি অলমোস্ট অ্যাজ ইফ তুমি তোমার ট্র্যাজেডিকে তুমি প্রসেস করতে চাও না, তুমি তোমার ট্র্যাজেডিকে একটা ব্যাজ অফ অনার, একটা কমফোর্ট জোন বানায় রাখতে চাও। অ্যান্ড দ্যাটস হাউ ইউ ওয়ান্ট টু ট্রিট। তুমি কখনো তোমার ট্রমা থেকে বেরোতে যাচ্ছ না, তুমি তোমার ট্র্যাজেডি থেকে বেরোতে যাচ্ছ না, বরং ওইটাকে একটা এক্সকিউজ হিসেবে ইউজ করতেছো। অ্যান্ড তুমি তোমার বাকি যা লাইফ অ্যাজ এ সোসাইটি তাদেরকে তুমি তোমার গেটে দরজা আটকাই দিচ্ছ, কাউকে ঢুকতে দিচ্ছ না, তুমি সারা জীবন তাদের উপর চেতে থাকবা। বাট ইন রিয়ালিটি দ্য ট্রুথ ইজ তুমি পারলে দরজাটা খুলে তাদের সাথে দেখা করতে পারতা, একটু টঙের দোকানে বসে হয়তো বা একটু চা খেয়ে আড্ডা দিতে পারতা, হয়তো বা সারাদিন তোমাকে আড্ডা দিতে না, 15 মিনিট আড্ডা দিতে তুমি চলে আসতা, বাট ইউ উড হ্যাভ ফেল্ট রিফ্রেশড। বিকজ নো ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই, তুমি একটা হিউম্যান বিইং এবং তোমার হিউম্যান কানেকশন দরকার। নো ম্যাটার হাউ মাচ ইউ থিঙ্ক যে ইউ হেট পিপল, ইউ ডোন্ট নিড পিপল, তোমার আসলে ওই হিউম্যান বন্ডিং কানেকশন, ওই ভ্যালিডেশন ইউনিটটার দরকার। মেবি তোমার এই অল দিস হেট্রেড ইজ জাস্ট, তুমি যে এত ঘৃণা করো মানুষকে, মানুষ থেকে যে দূরে রাখো, হয়তো এটা জাস্ট একটা রূপান্তরিত ঘৃণাটায় ক্যালসিফাইড হয়ে ফেস্টার করে একটা ডিফারেন্ট রূপ নিচ্ছে। তুমি ভাবতেছো যে মানুষ খারাপ, বাট না, ইটস জাস্ট অ্যান অপিনিয়ন ফ্রম অল দ্য শিট দ্যাট পিপল হ্যাভ থ্রোন অ্যাট ইউ, রাইট? সো আমি তোমাকে খারাপ বলতেছি না, আমি বলছি না তুমি ডিলিউশনাল, বাট আই এম জাস্ট টকিং অ্যাবাউট প্র্যাকটিক্যালিটি। প্র্যাকটিক্যাল হইতে হবে লাইফে। অ্যান্ড প্র্যাকটিক্যালিটি যদি তুমি যদি বাদও দাও, ইন জেনারেল যদি তুমি মানুষকে পছন্দ করো, মানুষকে ভাল লাগে, লাইফ ইজ মাচ মোর এন্টারটেইনিং। বিকজ অ্যাজ আই মেনশন, সবথেকে সবথেকে ঘন জনবসতিপূর্ণ, হ্যাঁ এই তো সবথেকে ঘন ইউ গেট দ্য পয়েন্ট। আমি এখনও পারলাম না কেন, ইটস সো উইয়ার্ড, এটা টাং টুইস্টার। সবথেকে ঘন জনবসতিপূর্ণ দেশ, হ্যাঁ পারছি। সো যেখানে তুমি সবসময় মানুষের মধ্যে থাকবে, ডুবে থাকবা, ইউ বেটার লাইক পিপল। সো দ্যাটস অ্যাবাউট ইট। আমি একই কথা অনেকবার রিপিট করছি, বাট মেবি দ্যাটস জাস্ট মি। দ্যাটস জাস্ট মি। জুম্মার দিন আজকে, ভালো থাকিও, সুস্থ থাকিও। 2 দিন পর ঈদ। আই এম ভেরি মাচ এক্সাইটেড। আমার লাইফে আমি ভেরি গ্রেটফুল যে এতগুলো বছর ঈদ আমি আসলে কখনো নিজেকে সময় দেয়নি, ফাঁকা স্পেস দেয়নি, কাজের মধ্যে ডুবেছিলাম। এখনও কাজ আছে, বাট ইটস জাস্ট এইবারে ঈদটা আমার মনে হয় অনেকটা ফ্রি মাইন্ডে আমি করতে পারবো। অবশ্য অপশনও নেই, আমি এমন একটা জায়গায় নিজেকে পাঠাচ্ছি যে কাজ করতেও পারবো না আমি। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। মে আল্লাহ ব্লেস ইউ। আমার জন্য দোয়া কইরো। এই যে এখন আজান দিচ্ছে জুম্মার, তো রেডি হব, যাব। আমি চিন্তা করছি যে আমি যখন কন্টেন্টে ফেরত আসবো, আবার যদি আসি ইনশাআল্লাহ, আমি প্রতিটা ভিডিওর শেষে একটা করে দোয়া চাবো স্পেসিফিক্যালি, যেই ওই দিন যা লাগতেছে। সো আজকে যদি আমি তোমার কাছ থেকে কোনো দোয়া চাই, আমি দোয়া চাবো যে আমি একটা পার্টিকুলার থিসিসের কাজ নিয়ে একটু স্ট্রাগল করতেছি। ইটস নট লাইক মাই স্ট্রাগল, ইটস লাইক আমাকে প্যারা দিচ্ছে একটা সুপারভাইজার। সো
সো আমি চাই যে এটা যত দ্রুত শেষ হয়ে যাক, তাহলে আমি একটু রিল্যাক্স করতে পারবো আর কি। বাকি সব কাজ সুপারভাইজার ভেরি হেল্পফুল, বাট জাস্ট উনি চাচ্ছে আমি একটু ভালো করি আর কি। সো ওই জন্য একটু আমাকে একটু লোড দিচ্ছে। সো আমি চাচ্ছি যে যত দ্রুত আমি পেরে যাই, জিনিসটা খুঁজে পাই, তত সো আমার জন্য দোয়া করে যেন আমি এই কাজটা ঠিক মতো করতে পারি, আমি রিসার্চ কাজ ঠিক করতে পারি। সো মেনি ওয়ার্কস টু ডু, সো মেনি রিসার্চ ওয়ার্ক আই এম রিয়েলি এনজয়িং, বাট দোয়া করে যেন আমি, ওকে ভেরি স্পেসিফিকলি দোয়া করবা যেন সাদমান ভাইয়ের রিসার্চ ওয়ার্ক খুব ইজিলি হয় এবং ভালো মতো হয়, ঠিক আছে? দ্যাটস অ্যাবাউট ইট। ভালো থাকিও, সুস্থ থাকিও, লাভ ইউ সো মাচ, ভেরি গুড, ভালো থাকিও, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, অ্যান্ড এ ভেরি ভেরি গুড ঈদ মুবারক টু ইউ। আল্লাহ হাফেজ।